বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, এই যে ঘূর্ণিঝড় রিমেল যে সারা উপকূলীয় এলাকাগুলোই একেবারে লণ্ডভণ্ড করে দিচ্ছে, কারণ এই বরগুনার পাথরঘাটার কয়েকটি বেড়িবাঁধ একেবারে অলরেডি ভেঙে গেছে। এই অবস্থায় আসলে উপকূল এলাকায় বসবাস করা যে কত কষ্টকর, যেটা বলার কিছু নেই। তো সংগ্রামী উপস্থিতি, এই উপকূলীয় এলাকায় যে জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভেঙে পানি ভিতরে ঢুকে গেছে, তো ওই এলাকার লোকগুলোর কি অবস্থা বিরাজ করছে এখন। আমাদের এখানে আমরা উপকূল থেকে অনেকটা দূরে, তাই তো আমাদের এলাকায় যেভাবে দমকা হচ্ছে, যেভাবে হচ্ছে, এতে করে তো আসলে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে উপকূল এলাকার লোকগুলোর অবস্থা কি? উপকূলের এলাকার লোকগুলোকে আশ্রয় কেন্দ্রে তো সরিয়ে নিয়েছেই, তারপরে ছোটো ঘর বাড়িগুলো ভেঙে একবারে চুরমার হয়ে যাচ্ছে। আপনার বেড়িবাঁধ ভেঙে বিষখালী নদী থেকে পানির ভিতরে ঢুকে গেছে। তো এই অবস্থায় বাংলাদেশের যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পুরো যে আঘাত এনেছে, এটা আমরা এই বিষখালী নদীর দিকে লক্ষ্য করলেই পাওয়া যাবে, এবং উপকূলীয় এলাকায় লক্ষ্য করলেই কিন্তু আমরা এগুলা দেখতে পারবো। তো সংগ্রামী উপস্থিতি, আসলে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। আমি আপনি চাইলেই বন্ধ করতে পারবো না, আমি আপনি চাইলেই এটা হতে পারবো না, কারণ এটা কিন্তু আল্লাহর মেহেরবানিতে হয়। তো সেই জায়গা থেকে আসলে এটা কিন্তু এই বিপর্যয়, কিন্তু এটা কিন্তু একটি বিপর্যয়। তবে এই বিপর্যয় কিন্তু আমাদের মানতে হবে, না মানার কোনো যুক্তি নেই, কারণ আল্লাহর পক্ষ থেকেই কিন্তু এগুলো ঘটে। আল্লাহ ভালোটাও ঘটান, খারাপটাও আল্লাহই ঘটান। তবে এইগুলোর দোষ আছে। এই যে সমস্ত আপনার একযোগ্য দিন আমরা এই বৃষ্টির জন্যে নামাজ পড়লাম বিভিন্ন জায়গায় এবং দোয়া দরুদ করলাম শুধু বৃষ্টি হওয়ার জন্যে, এই তাপদাহ কমানোর জন্যে, আল্লাহ পাক কিন্তু দেখুন একটু পরে হলেও আল্লাহ পাক ঠিকই এইগুলো বৃষ্টি ঝরাচ্ছে, এবং ঘূর্ণিঝড় সাগরে তৈরি হয়েছে। এটা একসময় আস্তে আস্তে নর্মাল হতে হতে একসময় শেষ হয়ে যাবে। তবে এটি সাময়িক আমাদের কষ্ট, এটা কিন্তু আমাদের সাময়িক কষ্ট। এই কষ্টটি আমাদের মেনে নিতে হবেই, কারণ এটা চরম বাস্তব, কারণ এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ চাইলে এগুলো হবে, আল্লাহ না চাইলে এগুলো হবে না। তো সংগ্রামী উপস্থিতি, আমাদের যত কষ্টই হোক, উপকূলীয় এলাকার লোকগুলোর যত কষ্টই হোক, সেটা কিন্তু মেনে নিতেই হবে। এই যে বিষখালী নদী থেকে যে সমস্ত বেড়িবাঁধ ভেঙে পানিগুলো ঢুকে যাচ্ছে, এটাও কিন্তু একসময় এই রাষ্ট্র তাদের মেরামত করে দিতে হবে, না হলে এটা অরক্ষিত থাকলে আবারও পানি ঢুকে যাবে। তো ইত্যাদি বিষয়গুলো এই উপকূল এলাকায় আমি সবচেয়ে একটি জিনিস দেখেছি, আমরা যারা উপকূল এলাকা থেকে অনেক দূরে বসবাস করি, তারা কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ শান্তিতে বসবাস করি। এই সমস্ত জট ঝামেলা নেই, এই সমস্ত ঝড়, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়, এটার থেকে আমরা অনেকটাই, এটা কিন্তু আমরা বুঝতেই পারি না। যেমন বিষখালী নদীতে যে উত্তাল হচ্ছে, যে বেড়িবাঁধ ভেঙে গেছে, আমরা কিন্তু তার রেশ মাত্র সবেমাত্র পাচ্ছি। তাহলে অনেক দূরে আছি, সেই ক্ষেত্রেই অল্প কিছু বুঝতে পারছি। তো আল্লাহ পাক আমাদের এই উপকূল থেকে যারা অনেকটা দূরে আছেন, তারা অনেকটাই এই দুর্যোগের হাত থেকে রক্ষা পায়, এবং উপকূলের এলাকায় যারা বসবাস করে তাদের আশ্রয় কেন্দ্র করে দিয়েছে সরকার। ঘূর্ণিঝড়ের আভাস পেলেই তারা ওই আশ্রয় কেন্দ্রে চলে যান। তো সেই অবস্থায় যাই হোক, সর্বোপরি কথা হলো, আল্লাহ মানুষকে হেফাজত করেন, ওই উপকূলীয় এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করবেন। অবশ্যই তারা আবার স্বাভাবিকে ফিরে আসবেন। আজকে সাময়িক হয়তো একটু কষ্ট হয়েছে, এই জন্যে অখুশি হওয়ার কিছু নাই। এক সময় আবার স্বাভাবিকে আমরা সবাই ফিরে আসব, এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।